অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মাউস নিয়ে আলোচনা করব। আমরা জানবো এটি কি, কিভাবে কাজ করে এবং এর বিভিন্ন প্রকার সম্পর্কে। কম্পিউটার মাউস কম্পিউটার মাউস চালানোর জন্য এই ছোট্ট ডিভাইসটি কতটা অপরিহার্য তা আমরা বিস্তারিতভাবে দেখব। তো বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। তো প্রথমে আমাদের আছে মাউস কি। তো দেখো, মাউস হলো একটি ইনপুট ডিভাইস যা দেখতে অনেকটা ছোট ইঁদুরের মতো। এটি সমতল স্থানে নড়াচড়া করলে স্ক্রিনের কার্সারটিও নড়ে। কার্সার বলতে আমি এইটাকে বোঝাচ্ছি, এই যে দেখো যেটা নড়তেছে এটাকে বলে কার্সার। এর মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দিতে পারি, যেমন কোনো ফাইল ওপেন করা, কোনো কিছু নির্বাচন করা বা ছবি আঁকা। একটি গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হলো একটি মাউস। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি কম্পিউটার মাউসের ছবি। তোমরা একটু ভালো করে দেখো। এবার পরের পেজে আমরা আসি। পরেরটাতে রয়েছে মাউসের বিভিন্ন অংশ। এবার মাউস তো আমরা দেখলাম, জানলাম মাউসটা কি। তো এখন আমরা জানবো মাউসের বিভিন্ন অংশগুলি কি কি। তো অধিকাংশ মাউসেই প্রধানত তিনটি অংশ থাকে। এক হচ্ছে বাম বোতাম বা লেফট মাউস বাটন। এটি দিয়ে আমরা কি করি, ক্লিক করি, ডাবল ক্লিক করি এবং ফাইল সিলেক্ট করি। আর একটা আছে রাইট মাউস বোতাম অথবা ডান বোতাম। এটি ক্লিক করলে সাধারণত অতিরিক্ত অপশন বা মেনু দেখা যায়। তিন হচ্ছে স্ক্রল হুইল। বাম ও ডান বোতামের মাঝে একটি ছোট্ট চাকা থাকে। এটি ঘুরিয়ে আমরা স্ক্রিনের কোনো ডকুমেন্ট বা ওয়েব পেজ এর উপর সহজেই পড়তে পারি। তো নিচে দেখো একটা মাউসের পার্ট, একটা অপশন আছে, একটা ছবি দিয়ে দিছি আমি। এই ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটাকে বলে স্ক্রল হুইল। এটা হচ্ছে লেফট বাটন। দেখো বাঁ দিকে যেটা থাকবে সেটা তো লেফট, ডান দিকেরটা হচ্ছে রাইট বাটন। আর এটা হচ্ছে মাউসের বডি। আর এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ, তারটা, এইটা ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই দেখো হাউস ওয়্যার, মানে এটা হচ্ছে মাউসের তার। তো এটা যে একটা ওয়্যার মাউস, মানে তারযুক্ত মাউস, এর জন্য এটা তার আছে। কিছু কিছু মাউস আছে তার ছাড়া মাউস বা ওয়্যারলেস মাউস, সেটা আবার আলাদাভাবে কানেক্ট করা যায়। তো পরে আছে, আমরা দেখি। তো চলো পরেরটাতে যাই, দেখি কি আছে। এবার আসি মাউসের কাজ। মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে নানা ধরনের কাজ করতে পারি, যেমন পয়েন্টিং, স্ক্রিনের কোনো আইকন বা মেনুর উপর কার্সার নিয়ে যাওয়া, এটাকে বলে পয়েন্টিং। বাম বাটনটি একবার চেপে ছেড়ে দেওয়া, যা কিছু সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়, তখন বলবো আমরা ক্লিকিং। আর হচ্ছে তোমার বাম বাটনটি দ্রুত দুইবার চেপে ছেড়ে দেওয়াকে বলা হয় ডাবল ক্লিকিং। আর কোনো আইকনের উপর বাম বোতাম চেপে ধরে রেখে তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াকে বলা হয় কি, বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আশা করি মাউসের কাজটা বোঝা যাচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে মাউসের, এটাকে বলবো আমরা মাউসের পয়েন্টার। তো এটা দিয়ে যদি আমি একবার কোনো কিছুতে ক্লিক করি তাহলে সেটা হবে সিলেক্ট। ডাবল ক্লিক করি তাহলে হবে সেটা ওপেন হয়ে যাবে। এবং যদি কোনো কিছুকে চেপে ধরে ছেড়ে দেই তাহলে সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো চলো পরের পেজটা দেখি কি আছে। এবার আসি মাউসের প্রকারভেদ। আগেই বললাম মাউস দুই ধরনের, একটা তারযুক্ত মাউস, একটা তারবিহীন মাউস। তারযুক্ত মাউস কোনটা? এটা একটা তারের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই যে এখানে বাঁ পাশে যে ছবিটা দেখা যাচ্ছে কালো রঙের, এটা হচ্ছে মাউস তারযুক্ত। দেখো এটাতে তার আছে এবং ইউএসবি পোর্টও আছে। তো এই তারযুক্ত মাউস কম্পিউটারে সরাসরি তার দিয়ে কানেক্ট করা থাকে। আর একটা আছে ওয়্যারলেস মাউস বা তার ছাড়া, যে পাশে যে ছবিটা দেখা যাচ্ছে। এটাকে কানেক্ট করতে গেলে এই যে ছোট চিপসটা দেখা যাচ্ছে, ছোট কানেক্টর, এইটা কম্পিউটারের সাথে কানেক্ট রাখতে হবে, তাহলেই মাউসটি চলবে। এবং এটি অবশ্যই একটি ব্যাটারি চালিত মাউস। একটি লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।